আসসালামু আলাইকুম আমরা পুরা ভাইরা দাদারা দিদিরা। আজকে আমি ঘাস কাপ অনেক বড় ঘাস কাপ রান্না করলাম মটরশুঁটি দিয়া, নতুন আলু দিয়া, টমেটো দিয়া। আমার লড়াতে তেল গরম করতে বসাই দিছি, তেলটা গরম হয়ে গেছে। এরপর যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর কাঁচামরিচ তো আছেই, আমি সব কিছুর মধ্যে কাঁচামরিচ খাই। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। হালকা পেস্ট আমি বাজতে নিলাম, বেশি বাজতাম না, হালকা যাতে নরম হয়ে যায় এভাবে বাজবো। হালকা ভাজা হয়েছে, এরপর যাই পেঁয়াজ বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। সামান্য এটা হালকা একটু বাজবাম যাতে এক্সট্রা গন্ধটা যাতে না থাকে। ভাজা হয়ে গেছে। এরপর যে মরিচের গুঁড়াগুলো এখানে দিয়ে দিলাম। প্রথমে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আনতে মতো দিলাম, ওই চামচ জানি না, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া সামান্য একটু পানি দিয়ে দিলাম। মশলাটা কষানো দেবো। আপনাদের ভাইয়ের জন্য আমি মটরশুঁটিও খেতে পারি না, ধনিয়া পাতাও খেতে পারি না, সে খান। তার জন্য আজকে একটু রাঁধতেছি মটরশুঁটিতে, নতুন হলো এই প্রথম শীতকালে প্রথম রান্না করতেছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আবার আর একটু পানি দিয়ে দিন, ভালোভাবে কোথায় কষানি। মশলাটা আমার কষানি হয়ে গেছে। এখন মাছগুলো আমি এখানে দিয়ে দিব। মাছগুলো কষাই রান্না করলাম, বাঁচতাম না। মাছের টুকরা দেখে আবার বললেন না, ছোটো ছোটো, আমাদের ফ্যামিলি বড়, তার জন্য ছোটো ছোটো করে টুকরা করছি। মাছটি আমার কষানি হয়ে গেছে। এখন একটা একটা করে মাছ আমি উঠাই ফেলব। এখানে আমি আলু আর মটরশুঁটিগুলো দিয়ে দিব। আলু আর মটরশুঁটিটা পানিটা ঝুলটা আসতে যায়, এটা কষাবো। তারপরে আমি এর জন্য তারপরে ঝুল দিব। এর জন্য আমি ঝুল দিয়ে দিব। পলক আসলে মাছগুলো আমি এখানে বিছাই বিছাই দিয়ে দিই। এরপর যে মাছগুলো আমি এনে বিছাই বিছাই দিই, হাতে ধীরে ধীরে বিছাই বিছাই দিতেছি। টমেটোগুলো দিয়ে দিব, বিচিগুলো আমি সরাই ফেলছি। এখানে আর একটু জল দিলাম। এরকম ঝোল ঝোল আমি এই তরকারিটা রাখবো। ধরুন আমার তরকারিটা হয়ে গেছে, কালারটা মাশাআল্লাহ সুন্দর আসছে। খাইতে জানি কেমন হয় জানি না, টেস্ট করি না। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।